সেই জন্য আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য ঈশ্বরকে আলাদা থাকার জন্য পরে দেওয়া হচ্ছে। সেই সাথে আমরা এখন দেখতে পাচ্ছি প্রধান খাবার তিনটি মোমবাতিকে প্রজ্বলন করছেন। তিনি মোমবাতি প্রজ্বলন করছেন। আমরা এখান থেকে তাহলে আমাদের ছেলে মেয়েরা তারা যেন বসতে পারে, প্রথম খ্রিস্ট পোশাক পাবে গির্জায় তোমাদের করি আরো চেয়ার বের করে দেওয়ার জন্য যেন সবাই বসতে। তিনি এই বিশ্ব সৃষ্টির একমাত্র অদৃশ্য, স্বর্গে মর্তে ও পাতালে যা কিছু আছে জগৎযাত্রা প্রভু যীশু খ্রিস্টের বিশ্ব রাজোৎসব ওয়ানগালা উৎসব। তিনি আমাদেরকে আলো বাতাস অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ওয়ানগালা এখানে আমি ঢাকা থেকে আসছি। আসলে আমার খুব ভালো লাগছে ওয়ানগালায় এসে। তারপরে সবার সাথে দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে। তারপরে আমার আত্মীয়স্বজন এখানে আছে, আমার অনেক ভালো লাগছে। আসলে আমাদের এই ওয়ানগালাটা যে এরকম সুন্দর হবে আমার একটা অনেক ভালো লাগছে। আর ওয়ানগালা আমাদের ঐতিহ্যবাহী, এটা আমরা প্রতি বছর করে থাকি। এখানে আমরা ফসল করি, নতুন নতুন ফসল আসে যে আমাদের ফসলগুলো আমরা এখানে উঠাই। তারপরে এখানে ঐতিহ্যবাহী হচ্ছে করা হয়। এরপর আমার অনেক ভালো লাগছে যে আমি সবার সাথে দেখা হচ্ছে, আমার অনেক ভালো লাগছে। ওয়ালগালার জন্য আমরা হলো আমাদের ড্রেসগুলো বিক্রি করতে আসছি। আমরা মানে এখানে জনসংখ্যা একটু কম আসছে এবার, চেয়ে কম। তারপরেও আমাদের হলো মোটামুটি বিক্রি হচ্ছে, আমরা বিক্রি করছি। জনসংখ্যা নাই, তারপরেও আমাদের যে ঐতিহ্যবাহী ড্রেসগুলো গেঞ্জি আছে, তারপরে হলো জামা কাপড় আছে। আচ্ছা, সবাইকে জানাই শুভ ওয়ানগালা। আজকে ওয়ানগালার দিনে যারা বিশেষভাবে যে আয়োজন করা হয়েছে প্রথমে ধন্যবাদ জানাই। সবার সঙ্গে আজকে আমরা মিলিত হতে পেরেছি, একসাথে খাওয়া দাওয়া করবো, একসাথে আনন্দ উৎসব করবো। তারপরে হচ্ছে ওয়ানগালা মানে আমাদের নবান্ন উৎসব, নতুন ফসলগুলো
হয়। এগুলো আমরা আগে ঈশ্বরের নামে উৎসর্গ করি, যেটা বলে সারজম নীতি। উৎসর্গ করার পর আমরা ওই ফসলগুলো গড়ে তুলি। চাওয়া আমাদের এই ফসলগুলো সুন্দর হচ্ছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এই ওয়ানগালা উৎসবটা আমাদের পূর্বপুরুষেরা এই ওয়ানগালা উৎসব পালন করে এসেছে, আমরাও পালন করছি। এই ওয়ানগালা হলো নবান্ন উৎসব, যা যীশু খ্রিস্টের নামে হলো এই নবান্ন উৎসবকে উৎসর্গ করা হয়। আমরা সবাই মিলে এখানে মিলিত হয়েছি, আনন্দ উপভোগ করছি। আমি আমার পরিবারকে নিয়ে এসেছি। এই নবান্ন উৎসব আমাদের গারো জাতিদের ঐতিহ্য একটা ছিল ওয়ানগালা, তবে এটা বাংলায় হইল নবান্ন উৎসব বলে। যে আমরা এখন আগে ওই বাড়ি বাড়ি উৎসব হইতো, এটা নতুন ফসল কাটার এই অনুষ্ঠানটা আমরা করে থাকি প্রত্যেক বছর। এই সময়ে সারা বাংলাদেশে আমাদের খ্রিস্টানরা আসছে, খ্রিস্ট রাজার পর্ব আজকের দিন, এটা আমরা এই আনুষ্ঠানিকভাবে এটা উদযাপন করছি। একটা দূরে গাইবান্ধাতে আমরা এখানে আসছি স্পটে ঘোরার জন্য। তারপর আমরা যখন শুনি যে এখানে গারোদের এই যে উৎসব ওয়ানগালা হচ্ছে, এটা দেখার জন্য আমরা রাত্রে আসি। তো আমাদের প্রথমবার আমরা এই ওয়ানগালা দেখতে আসছি। এর আগে অনেক সময় এটা বইয়ে পড়ছি, কখনো দেখার সুযোগ হয় নাই। তো এই প্রথমবার আমরা আসছি, দেখে অনেক ভালো লাগতেছে। যদিও এরা উপজাতি, তবু আমাদের বাংলাদেশের অংশ, আমাদের বাঙালি সংস্কৃতির অংশ, তাই অনেক ভালো লাগতেছে এখানে এসে। আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য হলো আমাদের গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা। প্রাচীনকালে আমাদের পিতৃপুরুষ আনি আফুলফা নামে যে পিতৃপুরুষ, তিনি প্রথম ফসল সস্তার উদ্দেশ্যে উৎসর্গ করতেন এবং সেখান থেকে আমাদের এই ওয়ানগালা প্রচলন হয়। তিনি যখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলেন, তখন তাকে ওই ধান ফসল এগুলি তাকে দেওয়া হয় এবং সেটাকে উৎপাদন করে তিনি মিশি সালজং নামে দেবতার নামে সেই সময় উৎসর্গ করতেন এবং প্রথম ফসল সবসময় তিনি উৎসর্গ করতেন এবং সেখান থেকে প্রচলন হয় যে গারোরা তাদের প্রথম ফসল, এখন খ্রিস্টান হয়েছে গারোরা, এই খ্রিস্টানরা এখন তাদের প্রথম ফসল ঈশ্বরকে উৎসর্গ করেন এবং এই উৎসর্গ স্বরূপ আজকে এখানে প্রথম ফসলগুলো আনা হয়েছে এবং তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবে এই ফসল দেওয়ার মধ্য দিয়ে। এবং আজকে আমরা এই উৎসব করার মধ্য দিয়ে সস্তার কৃতজ্ঞতা জানাবই, তারপর একে অপরের জন্য শুভেচ্ছা বিনিময় করব, একসাথে আনন্দ করব, একসাথে খাবো, একসাথে অনুষ্ঠান করব, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের গির্জার পরে। তাই আমি আজকের এই ওয়ানগালা উপলক্ষে সবাইকে আনন্দময় শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ ওয়ানগালা শুভেচ্ছা। আমাদের মান্দিদের জন্য একটা আনন্দের উৎসব ওয়ানগালা উৎসব, যেটা হলো খ্রিস্ট রাজার মহাপর্ব উপলক্ষে যে ওয়ানগালা উৎসব। ওয়ানগালা মূলত একটি ফসলের উৎসব। ঈশ্বর যিনি আমাদের জন্য সব কিছু দান করেছেন, এই যে নতুন ফসল পেয়েছি, আর এই ওয়ানগালা হলো সেই ফসলটাকে নিয়েই ঈশ্বরকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানানোর উৎসব। এবং এটা দুটো অংশ, একটা হলো আধ্যাত্মিক অংশ আর একটা হলো আমাদের আনন্দ উৎসবের সামাজিক অনুষ্ঠান। তাহলে আধ্যাত্মিক যে বিষয়গুলো আমাদের, সেটা হলো গতকালকে থেকে শুরু হয়েছে আরাধ্য সংস্কারের আরাধনা, পাপ স্বীকার, এবং আজকে এখন এখানে ধন্যবাদের উৎসব হবে। ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য যে ফসলগুলো এসেছে বিভিন্ন জায়গা থেকে, তাকে কৃতজ্ঞতা জানানো নাচ গানের মধ্য দিয়ে, এবং তারপরে খ্রিস্টজাগ। খ্রিস্টজাগ হলো আমাদের আধ্যাত্মিক একটা তীর্থযাত্রার একটা চরম অবস্থান, খ্রিস্টজাগ। সেটার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। এবং আমাদের বিকাল থেকে শুরু হবে যে মানুষ একজন আরেকজনের বাড়িতে যাবে, আনন্দ করবে, উৎসব করে, অতিথি পরায়ণতা যেটা, সেই অনুষ্ঠানগুলো হবে। তাহলে এটা একদিক হলো আধ্যাত্মিক অনুষ্ঠান, একটা হলো সামাজিক অনুষ্ঠান, না, ঈশ্বরের ধন্যবাদ কৃতজ্ঞতার অনুষ্ঠান। আবার এটা হলো একটা মিলনের উৎসব, যেখানে আমাদের সব মানুষ, না শুধু এই যে মান্দি যে শুধু তারা নয়,
আমরা অন্যান্য জাতি ধর্ম বর্ণ যারা আছি সবাই একসাথে মিলিত হই আমরা, এবং সবাই আসে আনন্দ করে, এবং এই উৎসবটা হয়ে ওঠে একটা মিলনের উৎসব, আনন্দের উৎসব। কেন করেন আপনারা? ঈশ্বরকে ধন্যবাদ জানানো যে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, না ঈশ্বরের সৃষ্টি, এই যে আমরা যা পেয়েছি বিশেষভাবে খাদ্য, না আমরা ধান চাষ করি, সবজি চাষ করি, যা কিছু চাষ করি এটা ঈশ্বরের দান। তাহলে সেই দান যে আমরা পেয়েছি এবং আমরা বেঁচে আছি, তাহলে সেই দানের জন্য ঈশ্বরের আশীর্বাদের জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই এই উৎসবের মধ্য দিয়ে। এটা কৃতজ্ঞতার উৎসব, ধন্যবাদের উৎসব আমাদের। আজকে এখানে অনুষ্ঠানটা উপভোগ করা কেমন? ইতিমধ্যে দেখছেন যে আমাদের ছোট শিশুরা, আমাদের ছেলেমেয়েরা, বিভিন্ন গ্রাম থেকে আমাদের খ্রিস্ট ভক্তগণ এসেছেন, এবং বাইরে থেকেও অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছে, এবং এটা একটা মিলন উৎসবে পরিণত হয়েছে। এবং যত দিন মানে বেলাটা যত বেশি হবে দেখবেন যে এই গির্জা প্রাঙ্গণটা একেবারে ভরে যাবে। আমরা গত বছরে দেখেছি, তার আগের বছরে দেখেছি যে বাংলাদেশের বাইরে থেকেও আসলে এইখানে লোক আসছে। এবারে কি তারা আসছে? এই বছর দেশের বাইরে থেকে আমাদের এখানে কেউ নেই, কিন্তু আমাদের ময়মনসিংহ ডায়োসিসের যিনি চ্যান্সেলর ফাদার ভায়োলেন চাম্বুগং, তিনি এসেছেন আমাদের সঙ্গী হওয়ার জন্য আজকে, এবং তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান খামাল।